একজন সচেতন নাগরিক হিসাবে বা আমি একজন দলীয় একজন যুবদলের একজন কর্মী হিসাবে বা এই অঞ্চলের ছেলে হিসাবে আমি যখনই তাৎক্ষণিকভাবে দেখছি এই রাস্তাটা অত্যন্ত বেহাল অবস্থা, একটি গাড়ি যেতে পারছে না, একটি লোকও এখান থেকে যেতে পারছে না। আপনারা ইতিমধ্যে দেখছেন যেখানে কি পরিমাণ ডিপ হয়ে গেছে এবং কাদা কি পরিমাণ এখানে আপনারা বুঝতে পারছেন। সেই কারণে সঙ্গত কারণেই আমার এটা দেখেই মানে আমার নিজ উদ্যোগে এবং আমার বিএনপির এই কামারখালী ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নিয়ে এই জনগণের সাথে নিয়ে তাৎক্ষণিকভাবে আমি একটা আলাপ আলোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এটা বালি দিয়ে আপাতত যাতে করে জনসাধারণ সুন্দরভাবে চলাফেরা করতে পারে, তাৎক্ষণিক এই ব্যবস্থাটা আমি গ্রহণ করছি। এবং আমাদের মাননীয় সংসদ সদস্য জনতা আমির খানের তার নির্দেশনায় আমি এই কাজটা। আচ্ছা, বুলবুল না আগত আর আমরা যদি না আগতাম এই রাস্তা ধ্বংস হয়ে যেত 2 একের ভিতরে, মানে মানুষ চলার কোনো পথ ছিল না, আমরা আসছি এগোয়ে, বুলবুল আমার সাথে এগোয়ে আইছে। অনেক রাস্তা আছে, অবশ্যই রাস্তা আছে, এগুলো ঠিক না করলে জনগণ বটবনির লাইন সব নষ্ট। এই রাস্তা না হইলে আমাদের খুব সমস্যা। কামারখোলার বর্তমান কি বিহাল অবস্থা, আমাদের কামারখোলায় 5 তারিখের আগের থেকেই যে এখানে কত রকমের অনিয়ম দুর্নীতি হয়েছে। একটা কথায় মানুষ বলে কিন্তু যে সর্বঙ্গে ব্যথা থাকলে মলম দেবো কোথায়। তা কামারখোলা ইউনিয়ন 5 তারিখের আগে এমন একটা অবস্থা তৈরি করে গেছে আওয়ামী লীগ সরকার, কোথাও কোনো একটা রাস্তা ভালো নাই। এরপরে আরএমপির যে মহিলাগুলো এখানে কাজ করে সেই মহিলাগুলো এখন নাই, এর 40 দিনই লোকগুলো কাজ করে তারাও এখন নাই। কোথাও একটা ছোটো ত্রুটি হলে আমরা দ্রুত সেখানে ব্যবস্থা নিই। কামারখোলা ইউনিয়ন গার্জেন না থাকায় আমরা অনেক দুর্ভোগের ভিতরে আছি। তারপরে এই যে রাস্তাঘাটগুলো যে অবস্থা এখানে আপনারা দেখতেছেন, আমাদের এমপি মহোদয়ের নির্দেশে এবং আমাদের এই বর্তমান আমাদের ভাই বুলবুল এবং আমাদের বিএনপি যে নেতৃবৃন্দ সবাই আছে, আমরা সবাই একটা আলোচনা করে কোথায় কোন সমস্যাগুলো আছে এগুলো আমরা একটা চিহ্নিত করছি এবং সেগুলো খুব দ্রুত কাজ করার জন্য চেষ্টা করছি। আমার নাম হায়দুল ইসলাম সানা, আমি এই কামারখোলা ইউনিয়নের একজন সন্তান। আসলে এই রাস্তাটার খুব বেহাল দশা ছিল। আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদে বারবার বলা সত্ত্বেও ইউনিয়ন পরিষদে গার্জেন না থাকার কারণে প্রকল্প বাস্তবায়ন হতেও সময় লাগে। এই আমাদের এই এলাকাটি কৃতি সন্তান আমিনুল ইসলাম বুলবুল ভাইকে আমরা এটা জানানোর পরে সে আমাদের ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সহ এলাকার লোকজন নিয়ে নিজস্ব অর্থায়নে এবং ইউনিয়ন বিএনপির সার্বিক সহযোগিতায় আজ এই রাস্তার কাজটা সংস্কারের ব্যবস্থা নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে রাস্তার কী অবস্থা, রাস্তার খুব দুরবস্থা। কামারখোলা সুতারকালী 9 সালে আইলা থেকে অবহেলিত ছিল। এই অবহেলিতের কারণে আমাদের সরকার 4 মাস ক্ষমতায়, আসলে এই অল্প সময়ে এত কিছু করা সম্ভব না। তারপর আমাদের এমপি মাননীয় আমির রেজাজ খান এটি প্রকল্প দিয়েছে, অতি অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন হবে। কিন্তু এর ভিতরে ভটিয়াঘাটা 1 আসনের মাননীয় এমপি সাহেব আলহাজ আমির রেজাজ খানের নির্দেশনায় আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের অর্থায়নে এবং ইউনিয়ন বিএনপির সহযোগিতায় এখানে রাস্তা সংস্কার কাজ হচ্ছে। আমরা চলতে পারবো। এই তো রাস্তার যে অবস্থা ছিল, আমরা তো চলাচলের অবস্থা ছিল না। সমস্যা নেই।